বাড়িতে আর আমি দেব না। তা এখন যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা ডিভোর্সটা দিই। এখানে একটু সম্মানিত দর্শক মণ্ডলী, হামিদার সাথে আকাশের বিয়ে। আসসালামু আলাইকুম দর্শক। তাহলে কি ডিভোর্স ছাড়াই হামিদার বিয়ে হচ্ছে? যে প্রশ্নটা হামিদার মাকে করা হয়েছিল, হামিদার মা বলেছে দ্রুতই আমরা তাকে ডিভোর্স করিয়ে নিব। তাহলে কি আমরা বুঝবো যে ডিভোর্স ছাড়াই হামিদার বিয়ে হচ্ছে? কিভাবে ডিভোর্স ছাড়াই হামিদার বিয়ে হয়, এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মাঝে। এবং কি বলছে এই হুজুর হামিদার ব্যাপার বিয়ে নিয়ে? উনি প্রকাশ করতে চেয়েছেন আকাশের সঙ্গে হামিদার বিয়ে কতটুকু সত্য এই হুজুরের কাছ থেকে পাওয়া যাবে। তার আগে তার মায়ের মুখ থেকে শুনি ঘটনা। ওর বাড়িতে আর আমি দেব না। তা এখন যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা ডিভোর্সটা দিই। এখানে একটু আপনি এদিকে আসুন। মাথা লাগবে না, সে জি জি আপনার সম্পর্ক এটা সেও দাবি করেছিল। আসলে আকাশের সাথে হামিদার সম্পর্ক আছে কিনা, আদৌ প্রমাণ হয়েছে কিনা, সেটা কিন্তু এখনো কেউই বলতে পারেনি। এখন এমনও হতে পারে যে হিটু শেখকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার জীবন বাঁচানোর জন্য তারা কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারে, সজীবও কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারে। এই জন্য এটা নিয়ে আমাদের কিন্তু কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। কারণ এখানে তারা জীবন মরণের খেলা। তারা হয়তো নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফটি রাখার জন্য, হামিদা যেহেতু অসহায় একটা মেয়ে, গরিব ঘরের একটা মেয়ে, তাকে ফাঁসানো হচ্ছে যে আমরা একা মরবো কেন, হামিদাকেও আমরা সাথে করে নিয়ে যাব, এমনটিও কিন্তু হতে পারে। দেখেন, যদি আসলেই আকাশের সাথে তার সম্পর্ক থাকতো, হামিদার যদি সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু এতদিন বের হয়ে আসতো, অথবা আকাশ কিন্তু হামিদাকে বিয়ে করেই ফেলতো অলরেডি। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো কিন্তু খবর আজ পর্যন্ত পাইনি। তাহলে বোঝা গেল আদালতের প্রাঙ্গণে হিটু শেখ উচ্চ আওয়াজে বড় গলায় যে কথাটা বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন, হামিদার সাথে আকাশের সম্পর্ক, তাহলে কেমন যেন মনে হয় এই কথাটা হিটু শেখ বানিয়ে বলেছিল। দেখেন, সেদিন কিন্তু হিটু শেখ বড় গলায় বলেছিল যে আমি নির্দোষ, আমি এই ঘটনা ঘটাইনি। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে এই ঘটনার সাথে হিটু শেখ পরিপূর্ণভাবে আসিয়ার এই ঘটনা হিটু শেখই ঘটিয়েছে, এবং তথ্য বিশ্লেষণ, প্রমাণ, দলিল আদিল্লাতে হিটু শেখকেই দোষী সাব্যস্ত করা হয়। এই হুজুরের কথাতে আপনারা কি বুঝলেন? এই হুজুর কিন্তু সেই আশিয়ার এলাকা এবং হামিদার এলাকায় এই হুজুরের বাড়ি অনেকেই দাবি করছেন। কিন্তু আসলে হুজুরের কথা কতটুকু মিল আছে তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।